মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ ডিলিট হয়ে গেলে পুনরায় কিভাবে ফিরে নিয়ে আসবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন আপনি ভুলবশত আপনার মোবাইল ফোনের মানে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর যে অ্যাপসটি আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনারা বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকেন, সেই অ্যাপসটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানে প্লে স্টোর যে অ্যাপসটা সেটা হচ্ছে অনেক সময় ডিলিট হয়ে যায়। সো ওই প্লে স্টোর অ্যাপটা আপনি পুনরায় কিভাবে ইনস্টল করবেন বা ফিরিয়ে নিয়ে আসবেন সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লে স্টোর অ্যাপ ইনস্টল করার জন্য বা প্লে স্টোর আবার ঠিক করার জন্য প্রথমত আপনি কি করবেন, আপনি আপনার মোবাইলে মোবাইলের হচ্ছে সেটিংসে চলে যাবেন। সো হতে পারে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোনে হলেও হবে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আপনার মোবাইল ফোনে সেটিংসে প্রবেশ করবেন। সো প্রত্যেকইভাবে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে স্ক্রল করে যখন নিচে চলে আসবেন, তো নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট। সো এরকম ইন্টারফেস পাবেন, অথবা হচ্ছে অ্যাপ এরকম একটা অ্যাপ সেটিংস এরকম সেটিংস পাবেন। সো আপনি কি করবেন, এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন, অথবা আপনি যদি এখান থেকে খুঁজে না পান সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার প্রত্যেকেরই মোবাইল ফোনের সেটিংসে সার্চ বার আছে, ওখানে যে আপনি জাস্ট যদি অ্যাপস লেখেন, সো অ্যাপস লিখলে কিন্তু হচ্ছে চলে আসবে। তো আপনি যদি অ্যাপস লিখে যদি সার্চ করেন, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসে। তো এই যে এখান থেকে অ্যাপ সেটিং কিন্তু চলে আসে, দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু অ্যাপ সেটিং চলে আসে। সো এরকম কিন্তু আপনাদেরও কিন্তু চলে আসবে। তো আপনাকে কি করতে হবে, অ্যাপ সেটিংয়ে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে আমি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করছি, তারপর এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে অ্যাপ সেটিং, এটাতে ক্লিক করবেন। ওকে, তো তারপরে এরকম ইন্টারফেস দেখা যাবে। তারপর উপর দিকে দেখতে পাবেন হচ্ছে অল অ্যাপস। তো অল অ্যাপস অপশনে ক্লিক করে আপনি এখান থেকে অল অ্যাপসটা সিলেক্ট করে দিবেন। অনেক সময় দেখা যায় ইনস্টল অ্যাপস মানে সিলেক্ট করে দেওয়া থাকে, অল অ্যাপসটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। সো স্ক্রল ডাউন করে যখন আপনি নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর নামে একটা অপশন। সো আপনি কি করবেন, গুগল প্লে স্টোর অপশনে ক্লিক করবেন। এবং এই অ্যাপসটা কিন্তু হচ্ছে ইনস্টল করা যায় না, মানে প্রত্যেকেরই মোবাইল ফোনে কিন্তু হচ্ছে এই প্লে স্টোর যে অ্যাপসটা আছে এটা কিন্তু হচ্ছে ইনস্টল থাকে, এটা কিন্তু হচ্ছে আনইনস্টল করা যায় না, কোনোভাবে আনইনস্টল করা যায় না। সো যারা হচ্ছে চাইনিজ মোবাইল ফোন ব্যবহার করেন তারা হচ্ছে আপনি কি করবেন, আপনাদের চাইনিজ যারা হচ্ছে রেডমি ফোন ব্যবহার করেন, তো তাদের ক্ষেত্রে একটু আলাদা। যারা হচ্ছে চাইনিজ ফোন ব্যবহার করেন তারা কি করবেন, আপনাদের মোবাইল ফোন যদি ডিলিট হয়ে যায় এখানে এসে দেখবেন, মানে এখানে যদি না পান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মাই অ্যাপস মাই এরকম একটা অ্যাপস থাকে। তো ওই অ্যাপসের ভিতরে হচ্ছে প্লে স্টোর পাওয়া যায়, এখান থেকে পুনরায় আপনি ইনস্টল করে নেবেন। যাদের হচ্ছে রেডমি ফোন তারা অবশ্যই কমেন্ট করবেন, যদি হচ্ছে প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা হচ্ছে চাইনিজ মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে আসার পর আপনি যদি হচ্ছে গুগল প্লে স্টোরটা এখানে পেয়ে যাওয়ার পর আপনি নিচে অপশন দেখতে পাবেন ইনেবল অপশন। সো এইটা কিন্তু হচ্ছে ডিসেবল হয়ে আছে। সো আমাদেরকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা ইনেবল করবো, জাস্ট ডিসেবল থেকে ইনেবল করব, তাহলে কিন্তু হচ্ছে আমাদের যে প্লে স্টোর যে অ্যাপসটি আছে এটা কিন্তু হচ্ছে আমাদের মোবাইল ফোনে রান হয়ে যাবে। তো এখান থেকে এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কি হয়ে গেছে, আমাদের মোবাইল ফোনে কিন্তু হচ্ছে চলে আসছে, এটা কিন্তু ডিসেবল হয়েছিল। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমরা প্লে স্টোর যে অ্যাপসটি সেটা কিন্তু নিয়ে আসলাম। এরপর আমরা চাইলে প্লে স্টোরে যে অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখন চাইলে পুনরায় যে কোনো অ্যাপস কিন্তু হচ্ছে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করতে পারবো আমাদের প্লে স্টোরের মাধ্যমে। সো আই হোপ গাইস আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিভাবে প্লে স্টোর অ্যাপ যদি আপনার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি পুনরায় কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে নিয়ে আসবেন, মানে ইনস্টল করবেন। সো এটা কিন্তু ডিসেবল হয়, বাট আপনাকে জাস্ট কি করতে হবে, এখান থেকে ইনেবল করে নিতে হবে। প্লে স্টোর অ্যাপ কিন্তু হচ্ছে ডিলিট করা যায় না। সো যারা হচ্ছে চাইনিজ ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটু আলাদা। সো যারা হচ্ছে আপনারা এখানে ইনফিনিক্স বলা চলেন বা ভিভো বা আদার্স যেগুলো মোবাইল ফোন আছে রিয়েলমি, সো এইগুলো মোবাইল ফোনে কিন্তু প্রবলেম হয় না, মানে যেগুলো হচ্ছে চাইনিজ মোবাইল ফোন, সো আনঅফিসিয়াল ফোন, এগুলোতে একটু প্রবলেম হয়। বাট হচ্ছে যারা যেগুলো আপনার অফিসিয়াল যে মোবাইল ফোনগুলো সেগুলো মানে আনঅফিসিয়াল যেগুলো ফোনগুলো সেগুলো প্রবলেম হয়, এবং হচ্ছে অফিসিয়াল যে ফোনগুলো সেগুলো প্রবলেম হয় না। সো গাইস আপনাদেরকে আমি বোঝাতে পারছি। এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন গাইস অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।